নবীজি বললেন, মা গো ধৈর্য ধারণ করো, বেশি দিন না, অল্প দিন পরেই তোমার সাথে তোমার বাবার সাক্ষাৎ হইয়া যাবে জান্নাতুল ফিরদাউসের দরজা। নবীজি বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল হলো, জানাজা হলো। নবী বললেন, আমি সালাবার দাস দাফন করার জন্য কবরস্থানে যাব। হাদিসে লেখছেন, নবীজি কবরস্থানে গেলেন, কিন্তু পাও টিপে টিপে দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে কবরস্থানে গেলেন, আর ওইভাবেই ভর দিয়ে দিয়ে কবরস্থান থেকে বের হলেন। অনেক পর পুরা পায়ে ভর না দিয়ে শুধু বৃদ্ধ আঙ্গুলে মাথায় ভর দিয়ে দিয়ে গেলেন। বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই? বের হওয়ার পরে হযরত ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন অনেক কবরস্থানে আপনি গেছেন, কোনদিন দেখি নাই বৃদ্ধ আঙ্গুলের পায়ের মাথায় ভর দিয়ে দিয়ে হাঁটতে। হুজুর, আপনার পাও মোবারকে কি ব্যথা নাকি কোন অসুবিধার জন্য এমন করতেছেন? কারণ নবীর একটু কষ্ট হলেই তো সাহাবাদের মন চঞ্চল হয়ে উঠত। বলতেছে, ওমর রে, আমার পায়ে কোনো ব্যথা নাই, আমি এমনিতেই এমন করতেছি। ওমরে, শুনে রাখো, এই সালাবার কবরস্থানে জানাজাতে দাফনে এত বেশি আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পা রাখার জায়গাটা পর্যন্ত না। এমন পুত পবিত্র চরিত্রের সাহাবীদের ব্যাপারে যারা মিথ্যুক বলে, যারা তাদের দোষ চর্চা করে, যারা তাদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, তাদের প্রসঙ্গে আর কি বলা যাইতে পারে? শুধু এইটুকুই বলা, আল্লাহ যদি হেদায়েত নসিব না করে, হেদায়েত কেউ ইচ্ছা করে হতে পারে না। দুরূদ সাল্লাল্লাহু बरपा क़ियामत उस घड़ी तब मेरे हज़रत पहन कर ताजे शफ़ाअत कहेंगे, फिर सो ए उम्मत या नबी तमन्ना दिल में है, यही तराना हो कैसे